আচ্ছা, একটি বিশেষ জরুরি বিষয় আপনাদের জানাবার জন্য এই মুহূর্তে আমি কুণাল ঘোষ এবং আমার সঙ্গে মাননীয় বিধায়ক আখরুজ্জামান সাহেব রয়েছেন। তো এখন যে একটি সমস্যা, আমরা যেটা বারবার বলছি যে সব ধর্মের সমান অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে তাদের ধর্মের রীতিনীতি পালনে। তো আপনারা জানেন এই কুরবানি সংক্রান্ত সামনেই মুসলমানদের যে রয়েছে কর্মসূচি, সেখানে কিছু নিষেধাজ্ঞা রাজ্য সরকার বলবৎ করেছেন। তো আমাদের একটা পরিষ্কার বক্তব্য ছিল এবং মুসলিম সমাজের নেতাদেরও একটা বক্তব্য ছিল যে কে কার ধর্মের কোন রীতি আছে সেই জায়গাটা রাজ্য কিভাবে এতটা হস্তক্ষেপ করতে পারে। আপনারা এ রাজ্যে বলছেন বন্ধ, আবার সেই জিনিসই আপনারা বিপুল পরিমাণ ভারত সরকার রপ্তানি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করছেন। এই দ্বিচারিতা কেন? এর সঙ্গে ধর্মীয় ভাবাবেগ থেকে রীতি অভ্যাস সব জড়িত। তো এই জন্য যে মামলাগুলি কোর্টে হয়েছিল তার মধ্যে অন্যতম একটি মামলা করেছিলেন বিধায়ক আখরুজ্জামান নেত্রীর নির্দেশে, এবং মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে ধর্ম যার যার, উৎসব সবার। মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে থাকেন, এক একজনের এক এক রকম খাদ্যাভ্যাস, এক একজনের এক এক রকম ধর্মীয় রীতি, তারা তাদের মতো করে পালন করবেন গণতান্ত্রিক দেশে। তো আখরুজ্জামান যে মামলাটি করেছেন তাতে একটি তাৎপর্যপূর্ণ রায় আজ কলকাতা হাইকোর্ট দিয়েছে। আমি বিষয়টা আপনাদের শুধু বলে, আখরুজ্জামান সাহেব তার বিস্তারিতটা বলে দিতে পারবেন, যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে কিন্তু আখরুজ্জামান সাহেব যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটিকে যথেষ্ট গুরুত্ব এবং মান্যতা দেওয়া হয়েছে। 1950 সালের যে পশু হত্যা সংক্রান্ত এ সংক্রান্ত যে আইন, তার 12 নম্বর ধারায় বলা রয়েছে যে সমস্ত বিষয়গুলি যা যা আছে 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 এইগুলো মানতে হবে, এটা মানতে হবে, এটা মানতে হবে, কিন্তু 3টি বিশেষ ক্ষেত্রে রাজ্য সরকার ছাড় দিতে পারে, শিথিল করতে পারে। তার মধ্যে একটি হচ্ছে উৎসব, ধর্মীয় উৎসব। একটি হচ্ছে ধর্মীয় উৎসব, অর্থাৎ 1950 সালের আইন কন্ডিশন যাই থাকুক, সবকটি কন্ডিশন যা যা আছে, বাট 3টে ক্ষেত্রে সেটা শিথিল করতে পারে। তার মধ্যে একটি হচ্ছে ধর্মীয় উৎসব। তো আখরুজ্জামান সাহেব মামলাটিতে আইনকে চ্যালেঞ্জ করেননি। তিনি বলেছিলেন, আবেদন করেছিলেন মহামান্য বিচারপতিদের কাছে, আদালতের কাছে, মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে যে আবেদন করা, যেটা আমাদের রীতি। ফলে এই 50 সালের আইনের 12 নম্বর ধারা অনুযায়ী ধর্মীয় উৎসবের ক্ষেত্রে শিথিলতাটা আনা হোক। তো মহামান্য হাইকোর্ট আখরুজ্জামানের আবেদনে মান্যতা দিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন 24 ঘন্টার মধ্যে এ সম্পর্কে তাদের বক্তব্য কোর্টে জানাতে হবে। 24 ঘন্টায় অর্ডারটা ওনাকে পাঠানোর মাধ্যমে 24 ঘন্টা একদম 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। অর্থাৎ 50 সালের আইনের মতো আছে, সেই আইনেরই একটা ক্লজে রয়েছে, 12 নম্বর ধারায় রয়েছে 3টি ক্ষেত্রে সেটা শিথিল হতে পারে: ধর্মীয় উৎসব, গবেষণা এবং চিকিৎসা ঔষধ, এই ধরনের বিষয়। তা এই ক্ষেত্রে আখরুজ্জামান ধর্মীয় উৎসব সেই জায়গায় শিথিলতা আবেদন করেছেন। মহামান্য হাইকোর্ট এই আবেদনকে মান্যতা দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে তাদের বক্তব্য, তাদের অবস্থান পরিষ্কার করে কোর্টকে জানাতে বলেছেন। এটা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে, এটা তো শুধুমাত্র দাবি করলে হলো না, এর টেকনিক্যাল বিষয়টা মাননীয় নেত্রী আখরুজ্জামান তার সঙ্গে আলোচনা করে একটা টেকনিক্যাল আবেদন। এবং আমরা আবার বলছি যে বাংলায় বলা হবে এটা বন্ধ, এটা বন্ধ, আবার ভারতবর্ষের সরকার, বিজেপিরই সরকার বিপুল পরিমাণ এক্সপোর্ট করবে, তার থেকে বিজেপি সরকার বা ভারত সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করবে। প্রথম 3টি বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, আর বাংলায় এসে বলবে না আমরা করতে দেবো না। এই বিচারিতাটা কেন?
হয় এখানে যদি বন্ধ করেন এক্সপোর্ট বন্ধ করুন, এক্সপোর্ট যদি চালু থাকে তাহলে এখানে করতে দিন, কিন্তু এটা একেবারে ধর্মীয় আবেগ থেকে আইন মতো, আইন মাফিক কোর্টের কাছে আবেদন করেছিলেন আখরুজ্জামান। আমি আখরুজ্জামানকে এই বিষয়টি বলার জন্য অনুরোধ করছি। আমি বলি যে আমাদের কুরবানিটা হচ্ছে আমাদের মুসলিম সমাজে একটা ধর্মীয় উৎসব, এবং আমাদের মুসলিম সমাজ সেই জিনিসটিকে কুরবানি করে তার প্রিয় বস্তুটিকে। তোমার যে প্রিয় বস্তু তুমি খোদার হস্তে, আল্লাহর হস্তে তুমি দান করো, অর্থাৎ সেই পশুকে তুমি কুরবানি করো, যে পশুকে তুমি পালন করবে, লালন পালন করবে এবং হৃষ্টপুষ্ট এবং খুব সতেজ থাকবে, সেই পশুকে তুমি কুরবানি করো। এটা হচ্ছে আমাদের ধর্মীয় রীতি এবং হাদিসের কথা। গভর্নমেন্ট যে 13 তারিখে একটা নোটিফিকেশন করে বলে দিয়েছে 1950 সালে 50 এই যে পশু আইনটা, এবং তার সঙ্গে একটা হাইকোর্টে 18 সালের অর্ডারকে এটা ট্যাগ করে বলে দিয়েছে যে স্ট্রিক্টলি ফলো করতে হবে এই আইনগুলোকে ফলো করতে। এই আইনগুলোকে ফলো করতে গেলে কি হচ্ছিল, 14 বছরের বয়সের অধিক পশুকে হত্যা করতে হবে। ভেটেরিনারি সার্জন তাকে আইডেন্টিফাই করে তাকে সার্টিফাই করবে, সেই সার্টিফাইকে আবার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জয়েন্টলি সেটাকে যদি এগ্রি করে তাহলে তুমি পশু হত্যা বা এই সরকারিটা করতে পারবে। এটা কিন্তু আছে, আইনে আছে, কিন্তু সেকশন 12 সাবসেকশন 4-এ আবার বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে এই আইনে ছাড় দেওয়া যাবে। কি ক্ষেত্রে, যে ধর্মীয় রীতিনীতি রিলিজিয়াস পারপাসে যদি এটা প্রয়োজন হয় এখানে ছাড় দেওয়া যেতে পারে, এবং মেডিসিন পারপাসে এবং রিসার্চ পারপাসে। তো আমি এই 3টা ক্লজকে মূলত সামনে রেখে আগামী 27 কিংবা 28 2 তারিখে মের মধ্যে যে কোনো দিন আমাদের পবিত্র কুরবানি হবে। তো এই পবিত্র কুরবানি হতে গেলে সরকারের আইনকে মান্যতা দিতে গেলে আমাদের যে কুরবানি রীতিনীতি সেটা কোনোটাই মানা হচ্ছিল না। তো আমি সেই সময় আমি 16 তারিখে প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি চিঠি করে আমি এই আইনের ব্যাখ্যাটা দিয়ে বলি যে আমাদের মুসলমানদের যে কুরবানিটা আছে এই ক্ষেত্রে একটা এক্সাম্পশন করা হোক, ছাড় দেওয়া হোক। সরকারের পক্ষ থেকে কোনো হেলদোল যখন না থাকে, আমি আমাদের নেত্রী মমতাদির সঙ্গে আলোচনা করি। মমতা ব্যানার্জি আমাকে নির্দেশ দেন যে তুমি সরাসরি সুপ্রিম কোর্টে যাও, একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে, তুমি এটাকে হাইকোর্টে তুমি জনস্বার্থে মামলায় এটা কেস করো। আমি নেত্রীর পরামর্শ মোতাবেক আমি কলকাতা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসের ঘরে আমি এই কেসটা ফাইল করেছিলাম। গতকাল এটা হিয়ারিংয়ে এসেছিল, রাজ্য সরকার সময় চেয়েছিলেন যে তাদের কিছু ডাইরেকশন টেকনিক্যাল ব্যাপারগুলো তাদের প্রয়োজন আছে। আজকে এর সাথে অনেকগুলো কেস আজকে হিয়ারিং হয়েছে। তো আমার কেসটাতে মূলত আমি যে রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম গভর্নমেন্টকে 16 মে, সেই রিপ্রেজেন্টেশনটাকে কোর্ট স্পেসিফিক বলে দিচ্ছে যখন এই কোর্টের অর্ডারটা ডিপার্টমেন্টে পাঠানো হবে, পাঠানোর 24 ঘন্টার মধ্যে এটাকে কনসিডার করার জন্য মহামান্য উচ্চ আদালত আজকে গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছেন। এটা আজকে আমাদের মুসলমান সমাজের যাতে আগামী দিনে স্বচ্ছভাবে এই আমাদের উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে যাতে মুসলিম সমাজ তাদের রীতিনীতিকে মান্যতা দিয়ে কুরবানি করতে পারে। আমি আশা করব রাজ্য সরকার এই কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে এই সুযোগটা মুসলিম সম্প্রদায় ফেস্টিভ্যালে কোনো যাতে বাধাপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ।